অভয়া কাণ্ডের 1 বছর পূর্তি, সিবিআই তদন্তের উপর ক্ষোভ উগরে দিলেন আরজি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের বাবা। সিবিআই সংস্থা তুলে দেওয়া উচিত বলে মন্তব্য অভয়ার বাবার। সিবিআই এর কাছে কোনো প্রশ্নের উত্তর নেই বলেও দাবি করেন আরজি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের বাবা। পাশাপাশি আরজি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের বাবার দাবি, প্রভাবশালীদের বাঁচাতে সিবিআই এর ওপর রাজনৈতিক চাপ রয়েছে। কি বলছেন তিনি, শুনুন। কোর্টে আমরা প্রশ্ন তুলেছি, 4 দিন বাদে সিবিআই পেয়েছিল। সিবিআই গতকাল আমরা ডিরেক্টরের সঙ্গে দেখা করতে গেছিলাম। এত একটা ক্যালাস ভোকাজ একটা সংস্থা যেটা ভারত সরকার চালায়, আমার মনে হয় এই ব্যবস্থাকে তুলে দেওয়া হচ্ছে। সিবিআই কোনো কাজের না, নাথিং। কোনো কাজ তো আমার মেয়ে তদন্তে কোনো কাজ তো করেইনি। উল্টে কালকে যেসব কথাবার্তা বলেছে সেগুলো আমাদের অনেকটা আশ্চর্য লেগেছে। সিবিআই ডিরেক্টরকে আমরা প্রশ্ন করলে, বেশি প্রশ্ন করেছি বলে উনি বলছেন এই মামলা আমরা ছেড়ে দেবো। আমি আদালতে গিয়ে বলুন, এখানে আমাকে কেন বলছেন? এরকম অবস্থা সিবিআই রাখে। সিবিআই যে একটা গোয়েন্দা সংস্থা, এরা একদম আগে থেকেই সব ঠিকঠাক করে নেয়। আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো কেস করছে, একটারও কোনো ভালো রেজাল্ট নেই। সিবিআইয়ের কাছে কোনো প্রশ্নের উত্তর নেই। আমরা যে সমস্ত কোশ্চেন ওদের রিপোর্টের উপরে আমরা ওদের কোশ্চেন করছি, কোনো কোশ্চেনের উত্তর নেই। ওরা শুধু এড়িয়ে যাচ্ছে আর ভাষার খেলা দেখাচ্ছে। সিঙ্গেল পার্সন ক্যান বি ডু ইট, মেডিকেল বোর্ডের কাছে ওরা কোশ্চেন রেখেছে। মেডিকেল বোর্ড বলছে যে এটা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ওরা আমাদের বোঝাচ্ছে না একদিনই করেছে। মাল্টি স্পেশাল মেডিকেল বোর্ড বলেছে। আমি কোথায় বলেছি ভালো করে বোঝান আমাকে, আমরা কি ইংরেজি বুঝি না? ওরা আমাদের কোন রকম টুপি ডাবা পরিয়ে সঞ্জয়কে সামনে এনেছে, ব্যাস। টাকা খেয়ে, এত মোটা মোটা টাকা খেয়েছে ওরা। কাজ করলে পয়সা পাবে না, সরকার মায়না পাবে, আর কাজ না করলে অনেক টাকা ঘুষ পাবে। এটাই হচ্ছে ওদের চিন্তা। ঘুষ এবং রাজনীতির অনেক প্রেশার ওদের উপর আছে, এটাও বুঝতে পারছি।